আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো প্রথমত সূচি দেখি। আমরা এর আগে নবম অধ্যায় আলোচনা করেছি, আজকে দশম অধ্যায় 82 পৃষ্ঠা। চলো আমরা 82 পৃষ্ঠায় চলে আসি, দেখি 82 পৃষ্ঠা। এই হলো 82 পৃষ্ঠা, গতি। আজকে আমরা এই পুরো অধ্যায়টি চলো কিছু কিছু প্রশ্নের উত্তর দেখি এবং সৃজনশীলগুলিও দেখব। চলো প্রথমত পাঠ 1, গতি এবং স্থিতি, এই দুটি সংজ্ঞা দেখি। দেখো, গতি কাকে বলে? উত্তর হলো সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। যদি উদাহরণ দাও তাহলে চলন্ত গাড়ি, উড়ন্ত পাখি। আর স্থিতি কাকে বলে? সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। উদাহরণ, টেবিলের উপর রাখা একটি বই স্থিতি অবস্থায় আছে। তারপর দেখি পার্ট 2। দেখো, স্থিতি ও গতি আপেক্ষিক, এটি কি? চলো দেখি। দেখো পার্ট 2, স্থিতি ও গতি আপেক্ষিক। কোনো বস্তুর স্থির বা গতিশীল হওয়ার পর্যবেক্ষকের অবস্থানের উপর নির্ভর করে, তাই স্থিতি ও গতিকে আপেক্ষিক বলা হয়। উদাহরণ, চলন্ত বাসে বসে থাকা একজন যাত্রী বাসের তুলনায় স্থির, কিন্তু রাস্তার পাশে দাঁড়ানো মানুষের তুলনায় গতিশীল। তারপর দেখো পার্ট 3, 4 একসাথে। নানা প্রকার গতি কি কি? দেখো, চলন গতি, ঘূর্ণন গতি, এগুলির সংজ্ঞা চলো আমরা এখন দেখি। দেখো, নানা প্রকার গতি সহজভাবে। চলন গতি কি? কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে চললে তাকে চলন গতি বলে। উদাহরণ, চলন্ত গাড়ি। তারপরে ঘূর্ণন গতি, কোনো বস্তু নিজের অপেক্ষার চারদিকে ঘুরলে তাকে ঘূর্ণন গতি বলে। উদাহরণ, পাখা ঘোরা, মানে ফ্যানের পাখা ঘোরা, সেটি আর কি। তারপরে 3 নম্বরে দেখো, জটিল গতি। কোনো বস্তুর একসঙ্গে একাধিক ধরনের গতি হলে তাকে জটিল গতি বলে। উদাহরণ দেওয়া যায়, চলন্ত গাড়ির চাকা। তারপরে দেখো 4 নাম্বার, পর্যায়বৃত্ত গতি কি? কোনো গতি নির্দিষ্ট সময় পর পর একইভাবে পুনরাবৃত্তি হলে তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। উদাহরণ, ঘড়ির কাঁটার গতি। তারপর 5 নম্বরে দেখো, স্পন্দন বা দোলন গতি। কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে বারবার চলার কারণে তাকে স্পন্দন বা দোলন গতি বলে। উদাহরণ, দোলনার দোলন। এরপর চলো আমরা টিক চিহ্নগুলি দেখে নেই এবং সৃজনশীল উত্তরগুলি। এই দেখো টিক চিহ্ন, সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? এখানে দেখো 1 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। এবং ঘড়ির সেকেন্ডের কাঁটা গতি কোন ধরনের গতি? এটি হলো কি? বড় গ নাম্বার, পর্যায়বৃত্ত গতি। তারপরে এটি পরে 3 এবং 4 উত্তর দাও। দেখো 3 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ এবং 4 নম্বরের সঠিক উত্তর হলো ক। এবার দেখো দুটি সৃজনশীল আছে। ফাতেমা, খাদিজা ও আয়েশার বাড়ি থেকে স্কুল রওনা হলো। এই সৃজনশীলে যে 4টি প্রশ্ন আছে, চলো প্রথমত উত্তরগুলি দেখি। ক নাম্বার যে প্রশ্নটা আছে কি? পর্যায়বৃত্ত গতি কাকে বলে? এটি আমরা আগেই উপরে দেখলাম, তাই খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্নটা কি? দেখো, দোলন ঘড়ির দোলকের গতি কি ধরনের গতি? ব্যাখ্যা করো। তার উত্তরটা আমরা এভাবে দিব, দোলন ঘড়ির দোলকের গতি হলো দোলন বা স্পন্দন গতি। দোলকটি সাম্যাবস্থা থেকে একবার ডান দিকে এবং একবার বাম দিকে সমান দূরত্ব অতিক্রম করে বারবার চলাচল করে, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে বারবার যাওয়া আসা করে, তাই দোলন ঘড়ির দোলকের গতি। দোলন বা স্পন্দন গতি। এইভাবে আমরা এই খ নাম্বারটি লিখলে হয়ে যাবে। এবার দেখো ছোট ক নাম্বার কি বলছে। দেখো, খুশবুর দ্রুতি নির্ণয় করো। তাহলে এই উত্তরটা আমরা এভাবে অঙ্কের মাধ্যমে করব। কোনো গতিশীল বস্তু, এটি ছোট ক, দেখো
এটি ছোট করে প্রশ্ন। কোনো বস্তু গতিশীল, দেখো কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর গতি বলে, অর্থাৎ গতি সমান সমান দূরত্ব বা সময়। তারপরে এভাবে লিখবে, ফাতেমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 150 মিটার এবং স্কুলে পৌঁছতে ফাতেমার সময় লাগে 15 মিনিট সমান সমান 15 গুণন 60 সেকেন্ড, এটাকে গুণ করলে হবে 900 সেকেন্ড। তারপরে এইভাবে অঙ্কটা করলেই হয়ে যাবে। এবার দেখো বড় গ নম্বর যে প্রশ্নটি আছে, খাদিজার ও আয়েশার দ্রুতির তুলনা করো। এটাও তুমি এইভাবে উত্তরটা লিখবে, একটু দেখে নাও। এইভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর দেখি আমরা সৃজনশীল 2 দেখো। এই হলো সৃজনশীল 2। এখানে দেখো 3টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলিও দেখি। ক নম্বরে কি ছিল, সিলিং ফ্যানের এই যে এটা স্থিতি কাকে বলে, এই উত্তরটি আমরা আগেই দেখেছি। এখন খ নম্বর প্রশ্নের উত্তরটি চলো দেখি। প্রসঙ্গ কাঠামো কাকে বলে, কোনো বস্তুর অবস্থান বা গতি বোঝার জন্য যে নির্দিষ্ট স্থান বা বস্তুকে ভিত্তি হিসেবে ধরা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। ব্যাখ্যা যেহেতু বলতে বলছে দিতে বলছি, আমরা এটুকু দিব। চলন্ত বাসে বসে থাকা একজন যাত্রীকে বাসের সাপেক্ষে স্থির এবং রাস্তার পাশের গাছের সাপেক্ষে গতিশীল মনে হয়। এখানে বাস বা গাছ প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করেছে। এরপর দেখো 2-এর ছোট গ নাম্বার, এটা আমরা এইভাবে অঙ্ক হিসেবে করব। উদ্দীপকে বর্ণিত কলাটির এ বিন্দু থেকে সি বিন্দুতে যেতে সরল ঘটে। তারপরে এইভাবে 8 মিটার যোগ 4 মিটার হলো 12 মিটার, এভাবে অঙ্কটি করে দেবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর দেখো বড় গ নাম্বার, এটি এ বি ও বি সি, আমরা এই উত্তরটি এইভাবে লিখব, তাহলে হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।